প্রেমা তার বইটি নিয়ে দীর্ঘ কিছুক্ষণ বসে আছে। পৃষ্ঠা উল্টে চলেছে ক্রমাগত, কিন্তু মন বসছে না পড়াতে। তার পড়াশোনায় ব্যাঘাত ঘটছে গানের শব্দে। প্রেমা আরও ৩ জন মেয়ে একসাথে একটি ফ্ল্যাটে ভাড়া থাকে। শহরে আপন বলতে কেউ নেই। এতিমখানায় বড় হয়েছে। এতিমখানার নিয়ম অনুযায়ী ১৮ বছরের পর কোনো অ্যাডাল্ট নাগরিক থাকতে পারবে না। তাই পড়াশোনা চালিয়ে যেতে ঢাকায় এসেছে। প্রেমা পড়তে পড়তে তার রুমমেটের দিকে তাকালো। শান্তা ও সিথি ২ জন প্রেমার রুমমেট। মেয়ে দুটো ইচ্ছে করে এমন করছে। বড়লোক বাবার আদরের মেয়ে তারা। পড়াশোনার নাম করে টাকা এনে আমোদ ফুর্তি করে তারা। প্রেমা নিজের পড়াশোনায় মন দিল। বিরক্ত হয়ে শান্তাকে বলে, আমার পড়তে সমস্যা হচ্ছে। তোমার তো ইয়ারফোন আছে, ইয়ারফোনে গান শুনো। শান্তা ফোনের সাউন্ড বাড়িয়ে দিল। ইচ্ছাকৃতভাবে প্রেমাকে বিরক্ত করছে সে। প্রেমা পুনরায় বিরক্ত হয়ে বলে, শান্তা প্লিজ একটু সাউন্ড কমিয়ে দাও। আজ শুক্রবার, ছুটির দিন আমার। এই একদিনই পড়াশোনার জন্য পাই, বাকি দিনগুলোতে টিউশন করে কাটিয়ে দিই। প্রেমা 4টি টিউশনই করে। ভার্সিটি থেকে ফিরে টিউশনে লেগে যায়। ফিরতে ফিরতে রাত হয় প্রেমার। পায়ে হেঁটে চলাফেরা করে সে। রান্নাবান্না করে অশান্ত ক্লান্ত মনটা পড়তে চায় না। প্রায় দিনই 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে। শান্তা ভেংচি কেটে বলে, তাতে আমাদের কি? তুই যে বসে বসে পড়ছিস, এতে আমাদের সমস্যা হচ্ছে। সব পড়ে উদ্ধার করে ফেলছিস। বিরক্ত করিস না, গান শুনতে দে। প্রেমা কিছু বলে না। বই খাতাগুলো গুছিয়ে রাখে। শান্তাকে কিছু বলার সাহস নেই। বড়লোক বাবার মেয়ে বলে কথা। একটুতেই বাড়ি মাথায় তুলে। এ বাড়িতে তখন প্রথম এসেছিল প্রেমা। শান্তা মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বিদ্রুপ করে। কড়া গলায় বলেছিল, তোমার এই নোংরা পোশাক নিয়ে আমাদের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। প্রেমা তখন গ্রাম থেকে প্রথম এসেছিল। পোশাক ভালো ছিল না, তবে আত্মসম্মান বোধ ছিল প্রখর। একটু অপমানিত বোধ করে। এখন তার পরার উপযোগী পোশাক রয়েছে। প্রেমা সরল ভাষায় বলেছিল, তাহলে কোথায় ঘুমাবো? আমি তো বাড়ি ভাড়া দেব। তোমার পোশাক ভালো না, তাই বিছানায় ঘুমাবে না। আমাদের আশেপাশেও আসবে না। প্রয়োজনে মাটিতে ঘুমাবে, বাইরে ঘুমাবে, কিংবা বয়ফ্রেন্ডের সাথে। তোমার মতো এরকম মেয়েদের বয়ফ্রেন্ড হতে পারে না। ছেলেদের পছন্দ এত খারাপ না। বলে হেসে উঠল। সাথে যুক্ত হলো সিথি। ওদের কথা মেনে মাটিতেই শুয়েছিল। তার পরের দিন প্রেমা বিছানায় বসেছিল। বসে বসে পড়ছিল। এজন্য 1 ঘন্টা যাবৎ কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল শান্তা। প্রেমা শর্ত মেনে 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়েছিল। অনেক কষ্টে বাড়িটা জোগাড় করেছে। ছাড়তে চায় না। বাটন ফোনের রিংটোন কানে পৌঁছাতেই ভাবনা থেকে বেরিয়ে এলো প্রেমা। স্টুডেন্টের মা ফোন করেছে। প্রেমা ফোনটা নিয়ে বারান্দায় গেল। গানের আওয়াজে কিছু শুনতে পারছে না। স্পিকারে দিয়ে নম্র গলায় সালাম বিনিময় করে বলল, আন্টি হঠাৎ ফোন করলেন যে? কিছুক্ষণ চুপ থেকে ওপাশের কথা শুনে আবার বলে, জি আন্টি, আপনি মিমের খেয়াল রাখবেন। ও সুস্থ হলে আমাকে জানিয়েন। আল্লাহ হাফেজ। প্রেমা ফোন রেখে দিল। 2তে পড়ুয়া প্রেমার ছাত্রী মিম অসুস্থ আজকে, তাই প্রেমাকে পড়াতে যেতে মানা করেছে। প্রেমা রান্নাঘরে গেল। শান্তা ও প্রেমা রান্না করছে। ফ্রিজ থেকে মুরগির মাংস ভিজিয়ে রেখেছে। প্রেমাকে দেখে মাংস সরিয়ে রাখল। প্রেমা লজ্জায় অপমানে ভার হয়। সকালে রান্না করা পান্তা ভাত আছে। কাঁচামরিচ নিয়ে সেগুলো খেতে বসল প্রেমা। তার নাকে এসে পৌঁছালো মাংসের গন্ধ। প্রতিদিন এ পান্তা আর কাঁচামরিচ খেতে ইচ্ছে করে না প্রেমার, কিন্তু কিছুই করার নেই। শান্তা ও সিথি অহংকারী মেয়ে। তার পাশের মেয়েটার খোঁজ খবর রাখে না। টাকার অভাবে প্রেমা প্রথম দিন থেকে না খেয়ে মাটিতে শুয়েছিল। ক্ষুধার জ্বালায় ছটফট করেছে সে, কিন্তু মুখে প্রকাশ করেনি। মানুষ নিজের জায়গায় দাঁড়িয়ে নিজেকে সবচেয়ে বড় অসুখী মনে করে। কখনো নিজেকে তার চেয়ে অসুখী মানুষের জায়গায় তুলনা করলে নিজেকে সবচেয়ে বড় সুখী মনে হয়।